পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে পুরান ঢাকার হোসেনি দালান কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে ইমামবাড়া পরিদর্শনে গিয়ে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার জানান, তাজিয়া মিছিলকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। মিছিলে চাকু, দেশীয় অস্ত্র কিংবা দাহ্য পদার্থ বহন নিষিদ্ধ করা হয়েছে বলেও জানান তিনি। পবিত্র মহরম মাসের শুরু থেকে উৎসবের আমেজ শিয়া সম্প্রদায়ের উপাসনালয় পুরান ঢাকার হোসনি দালানে নানা রকম ইবাদত বন্দেগী আর ধর্মীয় রীতি পালনের মাধ্যমে চলছে তাজিয়া মিছিলের অপেক্ষা। বৃহস্পতিবার সকালে হোসনি দালান পরিদর্শনে আসেন ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার। পুরো দালান প্রাঙ্গণ ঘুরে দেখেন তিনি। এ সময় শিয়া নেতাদের সঙ্গে মতবিনিময়ও করেন। তাজিয়া মিছিল ও ইমামবাড়ার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে নানা পরামর্শ দেন তাদের। পরে সাংবাদিকদের ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার জানান, ইমামবাড়ার প্রবেশপথে বসানো হয়েছে আর্চওয়ে। পুণ্যার্থীদের দেহ তল্লাশিও করা হবে। এছাড়াও সতর্ক থাকবে সাদা পোশাকের গোয়েন্দারা। ইমামবাড়া সমূহের আশেপাশে এবং পার্শ্ববর্তী বিভিন্ন উঁচু ভবনসমূহের সাথে সাদা পোশাকে এবং ইউনিফর্মে পুলিশ উপস্থিত থেকে সার্বক্ষণিক নজরদারি সহ নিরাপত্তা ব্যবস্থা পালন করছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তাজিয়া মিছিলে অংশগ্রহণকারীরা যেন কোনো প্রকার ধাতব পদার্থ, দাহ্য পদার্থ, ছুরি, চাকু, তরবারি, লাঠি, বল্লম বা ব্যাগ বা বিভিন্ন সুটকেস, ছাতা বা সন্দেহজনক প্যাকেট নিয়ে অনুষ্ঠানস্থলে বা মিছিলে না আসে। আশুরার দিন তাজিয়া মিছিলের সময় পুরান ঢাকা থেকে ধানমন্ডি পর্যন্ত ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হবে বলেও জানান তিনি। হোসেনি দালান থেকে শুরু হয়ে এটা নীলক্ষেত, মিরপুর রোড, ঢাকা কলেজ, সায়েন্স ল্যাবরেটরি, ধানমন্ডি আবাসিক এলাকা, বিজিবি গেট, 4 নম্বর গেট, 7 মসজিদ হয়ে ধানমন্ডি লেক, কারবালায় মিলিত হবে। এইসব এলাকায় যানজট নিয়ন্ত্রণ করা হবে বা যানবাহন নিয়ন্ত্রণ করা হবে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।